নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোমোজের রেসিপি। সয়াবিন বড়ি দিয়ে কিভাবে মোমোজ তৈরি করতে হয় সেইটা দেখাবো। আমাদের সকলেরই প্রিয় একটি খাবার মোমোজ। সেই মোমোজটা যদি বাড়িতে আমরা বানিয়ে নিই বন্ধুরা, কতই না ভালো হয়। চলুন তাহলে বানানো শুরু করি। মোমোসটা বানানোর জন্য প্রথমে একটা গামলা নিয়েছি, গামলাতে 500 ময়দা নিয়েছি, অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি 5 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দেওয়ার পরে ভালো করে চেপে ময়ামটা আমি দিয়ে নিয়েছি। ময়ামটা হয়েছে কি না কী করে বুঝবেন? মুট করলে। মুটের ভিতর এসে যাচ্ছে মতলব ময়ামটা পারফেক্ট হয়েছে। তারপরে দিয়ে দিবেন জল। অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবেন। একবারে জলটা দেবেন না, যদি একবার দেন তাহলে এটা বেশি হয়ে যাবে। এই কারণের জন্য অল্প জল দিয়ে সুন্দর করে মেখে একটা ডো রেডি করবেন মোমোজের জন্য। আমার ডোটা রেডি হয়ে গেছে, একটু মেখে নেব আরেকটু। আরেকটু মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে পুরো 10 মিনিটের জন্য রেখে দেবো। চলুন তার জন্য মোমোজের পুরটা রেডি করার জন্য সয়াবিনটা ভিজিয়ে নিই গরম জলের ভিতরে। এখানে গরম জল নিয়েছি একটা বাটিতে, তারপরে সয়াবিন বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভিজিয়ে রাখার জন্য এক সাইডে রেখে দেবো, কারণ এটা ভিজতে 2-4 মিনিট লাগবে। এই কারণের জন্য এটাকে নাড়াচাড়া করে ভিজিয়ে এক সাইডে রেখে দেবো। চলুন একটা সস রেডি করি। তার জন্য গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম, তার ভিতর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 3টে, 2টো বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি, রসুন, আদা আদা কুচি, আর অল্প পরিমাণ লবণ। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে 1 মিনিটের মতন রান্না করে নেব। 1 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট বাদ দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে মিক্সচার একটা বাটি নিয়েছি এটাকে পিষার জন্য। এখন সেদ্ধ করা টমেটোগুলো চামচ দিয়ে দিয়ে দেব। সম্পূর্ণটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এর মুখটা লাগিয়ে সুন্দর করে এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমার টমেটো সসটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এখন এই সসটাকে এক সাইডে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন সয়াবিনগুলোকে ভিজে গেছে। এখন এটাকে একটু ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে এখন চিপে মিক্সার একটা বাটিতে সম্পূর্ণ বড়িগুলো নিয়ে নেব। সম্পূর্ণ বড়িটা আমার নেওয়া হয়ে গেছে। এখন এর মুখটাকে লাগিয়ে মিক্সারে গুঁড়ো করে নেব। দেখুন কীভাবে গুঁড়ো বানিয়ে নিয়েছি। আর এদিকে আর একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম, সয়াবিন গুঁড়োটা ঢেলে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আদা কুচি, ভুট্টা কুচি, গাজর কুচি, অল্প পরিমাণ ধনেপাতা, অল্প পরিমাণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া। সম্পূর্ণ জিনিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এইটাকে স্রেফ আমি 2 মিনিটে রান্না করব, কারণ গায়ে যে রসটা আছে তাতে শুকিয়ে যায়। সেই কারণের জন্য নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন এইটাকে এক সাইডে রেখে দেব। এক সাইডে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন আমার আটাটাও সেট হয়ে গেছে। আর একটু মেখে নিই। এখন এর থেকে লুচিগুলো কেটে নিই। সম্পূর্ণ লুচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেবো। রুটি বেলার একটা পাটা আমি নিয়ে নিয়েছি।
একটা লুচি নিয়ে সুন্দর করে গোল বানিয়ে নিয়েছি। এখন এটাকে লুচির মতন করে পাতলা করে বেলে নেব। যতটা লুচির চাইতেও ज़्यादा পাতলা করবেন। যতটা পারেন পাতলা করতে। দেখুন বন্ধুরা, পাতলা করলে মোমোটা সুন্দর লাগে। এইজন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে যতটা পাতলা করতে পারেন। দেখুন ডিজাইনটা আমি কীভাবে দিয়েছি। পুরটা দিয়ে তারপরে এক সাইড থেকে আমি একটা ডিজাইন করে নিয়েছি। তারপরে এই সাইডের থেকে ভাঁজ করলেই মুখটা বন্ধ হয়ে যাবে। যে কেউ দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। দেখুন আরেকটা আমি একই প্রসেসে বানিয়ে দেখাচ্ছি। লুচিটাকে বেলে নিয়েছি, তারপরে এক সাইড থেকে পুরটা দিয়ে সুন্দর করে ডিজাইনটা দিয়ে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ মোমোজগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার মোমোসটা। আর এদিকে মোমোসটা সেদ্ধ করার জন্য গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম স্টিলের একটা ছেতরা থালা বসিয়ে দিয়েছি। থালাতে তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তেল দিয়ে ব্রাশ করলে কী হয়, সহজে উঠে আসবে, থালাতে লেগে যাবে না। তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন এক এক করে মোমোজগুলো দিয়ে দেবো। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চাউমিনের মোমোসটা কেমন হয়েছিল বন্ধুরা। সম্পূর্ণ মোমোসটা দেওয়া হয়ে গেছে। এখন তেল দিয়ে ব্রাশ করে দেবো। আর গাটা সুন্দর করে আমি তেলটা লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেছে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। 10 মিনিট বাদ দেখুন বন্ধুরা আমার মোমোসটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এখন ঠান্ডা করে প্লেটে নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেট নিয়েছি, যে সসটা বানিয়েছিলাম সেই সসটা দিয়ে দিয়েছি। এক এক করে মোমোসটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। আর ভিতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে ভিতরটা সেটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কে কে খাবেন এই পর্যন্ত।